বিকেলে সূর্য ডুবে গেলে কলকাতা শহরের বুকে এক রহস্যময় নিস্তব্ধতা নেমে আসে। এই নিস্তব্ধতার মধ্যেই শহরের এক কোণায় অবস্থিত একটি পুরনো বাড়িতে ঘটে গিয়েছিল এক ভয়াবহ ঘটনা। বাড়ির মালিক বিখ্যাত শিল্পপতি মৃগাঙ্ক ভট্টাচার্য। সেদিন তার নিজস্ব লাইব্রেরিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃগাঙ্কবাবুর ছেলে অমিত এবং মেয়ে অর্পিতা যখন বাবার কক্ষে প্রবেশ করে দেখলেন মৃগাঙ্কবাবুর শরীর মাটিতে পড়ে আছে। তার হাতে একটি পুরনো বই। বইটি খোলা ছিল এবং পৃষ্ঠায় একটি রক্তের দাগ। মৃগাঙ্কবাবুর মৃত্যু সংবাদ শহরে ছড়িয়ে পড়তেই কলকাতার বিখ্যাত গোয়েন্দা আর্য সেনকে ডাকা হল। আর্য সেন তার নিজের ধারালো বুদ্ধি এবং অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতার জন্য পরিচিত। আর্য সেন তার সহকারী রীনা দত্তকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেন। ঘরের প্রতিটি কোনো পর্যবেক্ষণ করে আর্য কিছু অদ্ভুত জিনিস দেখতে পেলেন। মৃগাঙ্কবাবুর হাতে থাকা বইটি ছিল অনেক পুরনো এবং এর পৃষ্ঠাগুলোতে কিছু কালি লেগেছিল। এর পাশেই ছিল একটি মোমবাতি যা যেন সদ্য নিভে গেছে। পরের দিন সকালে আর্য সেন বাড়ির সব সদস্যকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। প্রথমে তিনি অমিতকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কি কারো সঙ্গে কোনো শত্রুতা করেছিলেন? অমিত উত্তর দিল, বাবার কোনো শত্রু ছিল না। তবে তিনি বেশ কিছু পুরনো এবং মূল্যবান বই কিনেছিলেন সম্প্রতি, যার জন্য কিছু লোকের হিংসা হতে পারে। অর্পিতা জানান, বাবার বইগুলো সবসময় অনেক যত্নের সাথে রাখা হতো। কিন্তু কিছুদিন আগে একটি বই রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। বাবার মৃত্যুর দিনও তিনি সেই বইটি পড়ছিলেন। আর্য সেন বইটির পৃষ্ঠা, কালি এবং মোমবাতির রহস্য উদ্ঘাটন করার জন্য কলকাতার সবচেয়ে বিখ্যাত বিশেষজ্ঞ ড মুকুন্দকে ডেকে পাঠালেন। ড মুকুন্দ জানালেন, এই বইটি ১৬ শতকের একটি বিরল বই ছিল। এর পৃষ্ঠাগুলোতে এক ধরনের বিশেষ রাসায়নিক ব্যবহার করা হয়েছে যা শরীরের সংস্পর্শে এলে তৎক্ষণাৎ বিষক্রিয়া সৃষ্টি করে। আর্য সেন বুঝলেন, মৃগাঙ্কবাবুর মৃত্যু প্রাকৃতিক নয়, বরং একটি পরিকল্পিত হত্যা। তিনি আরও গভীরে যাচাই করে দেখলেন, অমিতের ঘরে একই ধরনের আরেকটি বই পাওয়া গেল। আর্য সেন আবার অমিতকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। অমিত ভেঙে পড়ে স্বীকার করল, বাবার সমস্ত সম্পত্তি আমার নামে করতে চেয়েছিলাম। সেই জন্য আমি এই বই ব্যবহার করে বাবাকে হত্যা করেছি। আমি জানতাম এই বইয়ের বিষাক্ত প্রভাবের কথা। অমিতকে গ্রেফতার করা হল, কিন্তু বইটির রহস্য এখনও রয়ে গেল। কে দিয়েছিল অমিতকে এই বই? কিভাবে সে বইয়ের বিষাক্ত প্রভাব সম্পর্কে জানল?